এই গল্প দুর্বল হৃদয়ের জন্য নয়। কানে হেডফোন ব্যবহার করুন। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম তার চন্দ্রপুর। এই গ্রামে একটি নিয়ম আছে, সূর্য ডোবার পর কেউ পুকুর পাড়ে যায় না। আর বৃহস্পতিবার হলে তো প্রশ্নই নেই, কারণ মাগরিবের আজান শুরু হলেই পুকুর পাড়ে দেখা যায় এক নারী। সাদা শাড়ি পরা, খোলা চুল, মুখ দেখা যায় না। গ্রামের মানুষ বলে, যে তাকে দেখে সে 3 দিনের বেশি বাঁচে না। সে নিখোঁজ হয়ে যায়, কখনো লাশও মেলে না। এই গ্রামেই নতুন শিক্ষক হয়ে আসে আরিফ। শহরের ছেলে, ভূত প্রেতে বিশ্বাস নেই। সে বলে, 40 বছর ধরে একটা গুজব চলতে পারে না, নিশ্চয়ই এর পেছনে সত্য আছে। গ্রামের বয়স্করা কথা বলতে চায় না, শুধু একজন বৃদ্ধ ফিস করে বলে, পুকুরটা অভিশপ্ত, কারণ এখানে বিচার হয়নি। আরিফ জানতে পারে 40 বছর আগে এই পুকুরেই এক নববধূকে জোর করে ডুবিয়ে মারা হয়েছিল। তার অপরাধ, সে অন্যায়ের প্রতিবাদ করেছিল। বৃহস্পতিবার সন্ধ্যা, মাগরিবের আজান ভেসে আসে। আরিফ একা দাঁড়িয়ে থাকে পুকুর পাড়ে। হঠাৎ পানির ওপর ছায়া নড়ে ওঠে, পা মাটিতে ছোঁয় না। সাদা শাড়ির নারী সামনে এসে দাঁড়ায়। সে ফিসফিস করে বলে, তুমি সত্য জানতে এসেছ? আরিফ কথা বলতে পারে না। নারী বলে, আমি প্রতিশোধ নিই না, আমি বিচার চাই। সে জানায়, যারা সত্য লুকিয়েছিল তাদের রক্তের মানুষই নিখোঁজ হয়। পরদিন গ্রামে আরিফকে আর খুঁজে পাওয়া যায় না। শুধু স্কুলের ব্ল্যাকবোর্ডে লেখা ছিল, সত্য চাপা দিলে অন্ধকার কখনো মরে না।